আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন। অনেকে হয়তো এই অ্যাপ্লিকেশনটা করেন, কিন্তু ডকুমেন্ট সঠিক আপলোড না করার কারণে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ সঠিক পদ্ধতি দেখাবো কি কোন পরিস্থিতিতে কোন ডকুমেন্টটা আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে, রিজেক্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনাকে myAadhar.uidi.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে খুলে নিতে হবে। এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন লগইন, এই লগইন অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে লগইন উইথ ওটিপিতে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এইভাবে আপনার ড্যাশবোর্ডটা খসে যাবে। এইখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেটে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে এখানে দুটো অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আধার আপডেট অনলাইন, আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট। তো আপনারা এইটা দিয়ে করবেন না, এইটা দিয়ে কোনো নিশ্চয়তা থাকে না হবে কি না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব সবসময় যে এইখানে যে দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে ক্লিক করে দিবেন এবং প্রসিড টু আপডেট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার আধারের পুরনো অ্যাড্রেসটা শো হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফে বাবার নামটা বসিয়ে দিতে হবে, আর যদি বিবাহিত মেয়ে ছেলে হয় তাহলে স্বামীর নামটা বসিয়ে দিতে হবে। তো বাবার নামটা যদি লিখতে চান তো এইভাবে আপনারা লিখবেন। এখানে দিয়ে দিবেন ক্যাপিটাল লেটারে এস, তারপরে এখানে স্ল্যাশ দিয়ে দিবেন, তারপরে ও, তারপরে স্পেস, তারপরে যেটা হবে আপনার সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে যদি যদি স্বামীর নাম লিখতে চান এখানে, তো এখানে লিখে দিবেন ডাব্লু, তারপরে লিখে দিবেন এখানে স্ল্যাশ, তারপরে ও, মানে এখানে ওয়াইফ অফ, এরপরে স্পেস দিয়ে যে নামটা হবে স্বামীর সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। আর এর নিচে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি বাংলাতে হয়ে যাবে। তো এটা যদি কোনো কারণবশত যদি সেটা যদি সঠিক না আসে, তো এই যে বাংলা কিবোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে সেটা ঠিক করে নিতে হবে। এরপরে হাউস বিল্ডিং আপনার যদি থাকে তো আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখতে পাচ্ছেন স্ট্রিট রোড লেন, এটাও যদি থাকে তো দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া লোকালিটি সেক্টর, এই জায়গাতে আপনি আপনার থানার নামটা বসিয়ে দিতে পারেন। এরপরে ল্যান্ডমার্ক, অর্থাৎ আপনার বাড়ির আশপাশে যদি স্কুল বা মসজিদ কিছু যদি থাকে, মন্দির যদি থাকে তো আপনি সেই নামটা এখানে বসিয়ে দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিনকোড, এই পিনকোডে অবশ্যই আপনাকে পিনকোডটা বসিয়ে দিতে হবে। পিনকোডটা বসিয়ে দিলে আপনার এখানে নিচেগুলো দেখতে পাচ্ছেন স্টেট, ডিস্ট্রিক্ট, এইগুলো আপনার অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে শুধুমাত্র আপনাকে ভিলেজ, আপনার গ্রাম যেটা হবে সেই গ্রামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, গ্রামটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে এখানে ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। তো এখানে এই ম্যানুয়ালটাই সিলেক্ট থাকবে, এখান থেকে আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার যদি আপনি যেই ঠিকানায় ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ যেই ঠিকানায় আপনি করতে চাইছেন আধার কার্ডটাকে, সেই ঠিকানায় ভোটার কার্ড যদি থাকে তো ভালো, সেই ভোটার কার্ডটাকে আপনি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে আপলোড করে দিবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ডকুমেন্ট আছে, রেশন, পিডিএস ফটোগ্রাফ কার্ড, ই রেশন কার্ড যদি আপনার থাকে আগে থেকে তাহলে সেইটা আপনি আপলোড করে দিতে পারেন। রেশন কার্ড থাকে বলতে এখানে আপনি যেই ঠিকানাতে শিফটিং হতে চাইছেন সেই ঠিকানারই
হতে হবে, তবে আপনার এটা আপলোড করতে পারবেন। এছাড়া এখানে আরও অনেকগুলি ডকুমেন্ট আছে। এইগুলোর মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্টই যদি না থাকে, আপনি সবে নতুন এসেছেন, তাহলে আপনি কি করবেন? তার জন্য আপনাকে যা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন ডেটটা বসিয়ে দিবেন। এখানে রেসিডেন্সের ঘরে টিক করে দিবেন। এরপরে আপডেট রিকোয়েস্টে টিক করে দিবেন। এরপরে এইখানে আপনার আধার নাম্বার যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আর এখানে আপনার ফুল নামটা ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফে যদি বাবা হয় তো বাবার নাম, যদি বিবাহিত মেয়ে ছেলে হয়, যদি স্বামীর বাড়িতে ঠিকানাটা করতে চাইছে তাহলে এখানে স্বামীর নামটাই দিয়ে দিতে হবে। এরপরে একই রকমভাবে অনলাইনে আমি যেটা দেখালাম একই রকমভাবে এটা ফিল করতে হবে। যদি আপনার এগুলো যদি থাকে তো আপনি দিবেন, যদি না থাকে তো দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এরিয়ার লোকালিটি, এখানে আপনার থানার নামটা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার ভিলেজের নাম দিয়ে দিবেন। এখানে পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে স্টেট যেটা হবে আপনার সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে পিনকোডের ঘরে পিনকোডটা বসিয়ে দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। এরপরে এখানে আপনার সিগনেচারটা করে দিতে হবে। এরপরে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিতে হবে। এরপরে এই যে এইখান থেকে এইটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনার কিছু করার দরকার নাই, এটা আপনি ফাঁকা রেখে দিবেন। এরপরে মেন কাজ হচ্ছে এখানে আপনাকে আপনাদের পঞ্চায়েতের প্রধানের সিলসই মারতে হবে। তার জন্য এইখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ভিলেজ পঞ্চায়েত হেড অর মুখ্যা, এই জায়গাতে আপনি একটা টিক করে দিবেন। এরপরে এগুলো নিয়ে দেখতে পাচ্ছেন নো ওভার রাইটিং, এগুলো নিয়ে আপনি টিক টিক করে দিবেন, সবে টিক টিক করে দিবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন দুটো জায়গা, এই একটা জায়গা আর এই একটা জায়গা, এইগুলো নিয়ে আপনার কিছু করার দরকার নাই। এইটা আপনাকে নিয়ে যেতে হবে আপনার পঞ্চায়েতে, এবং আপনার পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি এই জায়গাটা ফিল আপ করে দিবেন, এবং এখানে একটা সিগনেচার করে দিবেন, এবং ফটোর উপরে একটা সিল মেরে সিগনেচার করে দিবেন। এরপরে এটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে নেওয়ার পরে এটাকে আপনাকে আপলোড করে দিতে হবে। তো বন্ধুরা, এই ফর্মটা কোথায় পাবেন? তো এই ফর্মটা পাওয়ার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে, এবং সার্চ বারে লিখে দিবেন আধার কার্ড সার্টিফিকেট ফর্ম, এইটা আপনাকে লিখে সার্চ করে দিতে হবে। এরপরে প্রথমে যে লিঙ্কটা খসে গেছে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট, এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেছে। এই ফর্মটা আপনাকে এইখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করার পর আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে, এবং ফিল আপ করা হয়ে গেলে স্ক্যান করে এটা আপলোড করতে হবে। এবং আপলোড করার জন্য আপনাকে এই ফর্মটা আপলোড করার জন্য আপনাকে এখান থেকে কি সিলেক্ট করতে হবে সেটাই আমি আপনাদেরকে এবার দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড প্রেসিডেন্ট আর মুখ্যা, এই যে দেখতে পাচ্ছেন ভিলেজ পঞ্চায়েত সেক্রেটারি, এই অপশানটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং ওকে করে দিতে হবে। এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে দিতে হবে, এবং আপনার ওই স্ক্যান করা ডকুমেন্টটা আপনার যেই ফাইলে থাকবে সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনাকে আপলোড করে দিতে হবে। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে ফর্মটা আপনি স্ক্যান করবেন এটা হতে হবে 1 MBর মধ্যে, এবং পিডিএফ ফরম্যাট হতে হবে, এবং সেটাকে আপলোড করে দিতে হবে, এবং আপলোড করলে এরকম একটা প্রিভিউ হয়ে যাবে। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে এই দুটোতে টিকমার্ক করে দিবেন, এবং আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে টিকমার্ক, এটাতে টিক করে দিবেন, এবং এই দুটো পেমেন্টের অপশন যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দিবেন, এবং মেক পেমেন্টে ক্লিক করে দিবেন। এরপরে পেমেন্টের অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনারা ওয়ালেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এই প্রথমে যে দেখতে পাচ্ছেন ফোনপে, ভীম ইউপিআই, এখানে আপনারা
ক্লিক করে দেবেন এবং এই চেকবক্সটাকে উঠিয়ে দেবেন এবং প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর এরকম একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে। তো এই কিউআর কোডটাকে আপনারা আপনাদের ফোনপে, গুগল পে যাই থাকে না কেন সেখান থেকে আপনারা স্ক্যান করে দিবেন এবং পেমেন্ট করে দিবেন। পেমেন্টটা হয়ে গেলে এরকম একটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশন চলে আসবে। এটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড হয়ে গেলে এটাকে প্রিন্ট করে নিবেন এবং ভালো করে রেখে দিবেন। এটা আপনাদের পরবর্তীতে এর এসআরএন নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করতে কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।